মুসল্লিয়ানে কেরাম, পিতৃতুল্য আমার নবী বাবারা, নওজোয়ান ভাইরা, স্কুল মাদ্রাসায় অধ্যয়নরত আমার প্রাণপ্রিয় ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত আবিদা সালিহা আমার পর্দার বেশি মা বোনেরা, সম্মানিত জগন্নাথবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়াল চাঁদের প্রথম শুক্রবার দিনে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের প্রথম শুক্রবার দিনে দুনিয়ার জাগরণ থেকে মুক্ত করে রবিউল আউয়াল মাস, এই মাসের 12 তারিখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরার বুকে আগমন করেছেন। এজন্য এই মাসে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি। তাহলে ঈদে মিলাদুন নবী নিয়ে আমাদের মধ্যে অনেক সমালোচনা শোনা যায় যে সিরাতুন নবী হবে, মিলাদুন নবী কেন? সময় অল্প সময়ের ভিতরে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যে সিরাতুন নবী সারাটা জীবন আলোচনা করা যায়, আল্লাহর 12 মাস আলোচনা করা যায়, কিন্তু ঈদে মিলাদুন নবীর আলোচনা রবিউল আউয়ালে বেশি বেশি করাটা শোভা পায়। যেভাবে 26 মাস প্রসঙ্গে আলোচনা করা শোভা পায়, ওই তারিখে 21 ফেব্রুয়ারি আলোচনা করলে চলবে না। 16 ডিসেম্বর যা ঘটেছে তা আলোচনা শোভা পায়। ওই মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে এই হাদিসখানা উল্লেখ রয়েছে, যে হাদিসখানা তাফসীরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ রয়েছে, আর বহু কিতাবের মধ্যে রয়েছে যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হন, আপনি দয়া করে বলুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখন সৃষ্টি করেছেন, আপনার জন্ম কখন হয়েছে? তারা কি জানে না যে মা মেনার ঘরে আল্লাহ হাবিব জন্মগ্রহণ করেছেন? তারপরে প্রশ্ন করলেন কেন? তারা জানতেন নবীর জন্ম হয় নাই, নবীর আগমন ঘটেছে। কি হয়েছে? আগমন ঘটেছে। রবিউল আউয়ালে নবী এসেছেন, জন্ম হয় নাই। নবীর জন্ম হাজার বছর পূর্বে হয়েছে। তখন জাবের বললেন, ওগো আল্লাহর নবী, আমার মা বাবা আপনার কদমে কুরবান হন, আপনি দয়া করে বলুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখন সৃষ্টি করেছে? তখন আমার নবী বললেন, ইয়া জাবির, আল্লাহ তাআলা তাআলা কুল্লা কাবালাল আশিয়ায়ে নূরে নবিকা মিন নূরিহি ফাযালিকা নূরু ইয়াদুরু বিকদরি হাইতু শা আল্লাহু তাআলা। হে জাবের, তুমি জানতে চেয়েছো আমার জন্ম কখন হয়েছে? আমার সময় ওই সময় হয়েছে যে সময় লৌহ কলম চন্দ্র সূর্য পাহাড় পর্বত বৃক্ষলতা, চন্দ্র সূর্য কিছুই ছিল না, ওই সময় আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। বলে না সুবহানাল্লাহ। মিলাদুন নবীর আলোচনাটা করতে হয় ওই কারণে, এই মিলাদুন নবীর আলোচনাটা বরকতপূর্ণ। মুর্শিদে বরকত আল্লামা ফুতরি সাহেবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি যে খুতবাটা লিখেছেন, যে খুতবাটি আপনাদের ইমাম সাহেব প্রতি জুমাবারে আলোচনা করেন, এই খুতবার মধ্যে রবিউল আউয়াল চাঁদের প্রথম খুতবাতে আলোচনা হয়েছে এই মিলাদুন নবী, রাসূলের আগমনের আলোচনা রয়েছে। ইনশাআল্লাহ এই খুতবা থেকে আমি কিছু আলোচনা করব। হাজিরাত মুহাদ্দিস, আপনার আবার জীবন শুরু হয়েছে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে, আপনার আবার জীবন শুরু হয়েছে। মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত হলো সিরত, তার জীবনী। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হয়েছে, আলোচনা শুরু হয়েছে এই পৃথিবী সাধারণ 1400 বছর পূর্বে। বলে না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়া তিন, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমার নবী বলেন, আমি ওই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম রূহ এবং জিসিমের মধ্যখানে ছিলেন, এখনো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় নাই। বলে না সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 1400 বছর পূর্বে আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। বলে না সুবহানাল্লাহ। তাহলে নবীর আলোচনাটা পৃথিবীর
মিডিয়া মহল থেকে সংগ্রহ করেছি। আমি অনেক লাইব্রেরিতে অনুসন্ধান করলাম, মাদারের জন্য বই পাওয়া যায় না। एक বৃদ্ধ ব্যক্তি বলল যে আপনি আশাফিয়া কুতুবখানা में जाना है, वहां में पता लगा दो तो मिल जाएगा। এরপরে আমি আশাফিয়া কুতুবখানার মধ্যে গেলাম, তারপরে জিজ্ঞাসা করলাম हजरत मदारिस नबूवत आपके पास मौजूद है? आपका घर किधर है? पहले हमारे प्रश्न पर से आपका बाड़ी बताया, उन्होंने बोला मैं बंगाली हूँ, बांग्लादेश से आया, ये किताब खरीद करने का मुझे इरादा है। बोले ठीक। ওই মাদারিসুন নবুওয়াত কিতাবের মধ্যে এই হাদিসখানা উল্লেখ রয়েছে, যে হাদিসখানা তাফসীরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ রয়েছে, আর বহু কিতাবের মধ্যে রয়েছে যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হন, আপনি দয়া করে বলুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখন সৃষ্টি করেছেন, আপনার জন্ম কখন হয়েছে? তারা কি জানে না যে মা মেনার ঘরে আল্লাহ রাব্বুল জন্মগ্রহণ করেছেন? তারপরে প্রশ্ন করলেন কেন? তারা জানতেন নবীর জন্ম হয় নাই, নবীর আগমন ঘটেছে। কি হয়েছে? আগমন ঘটেছে। রবিউল আউয়ালে নবী এসেছেন, জন্ম হয় নাই। নবীর জন্ম হাজার হাজার বছর পূর্বে হয়েছে। তখন জাবের বললেন, ওগো আল্লাহর নবী, আপনার আমার মা বাবা আপনার কদমে কুরবান হন, আপনি দয়া করে বলুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখন সৃষ্টি করেছেন? তখন আমার নবী বললেন, ইয়া জাবির আন্নাল্লাহ কাদ খালাকা তাআলা কুল্লা কাবালাল আশিয়ায়ে নূরে নবিকা মিন নূরিহি ফাযালিকা নূরু ইয়াদুরু বিকদরি হাইতু শাআল্লাহু তাআলা। বললেন জাবে, তুমি জানতে চেয়েছো আমার জন্ম কখন হয়েছে? আমার সময় ওই সময় হয়েছে যে সময় লৌহ কলম চন্দ্র সূর্য পাহাড় পর্বত বৃক্ষলতা, চন্দ্র সূর্য কিছুই ছিল না, ওই সময় আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সৃষ্টি করে শাজারাতুল ইয়াকিন নামক বৃক্ষের মধ্যে রেখেছিলেন ময়ূর সুরতে। ওই ময়ূর সুরতে থাকা অবস্থায় হাজার হাজার বছর আল্লাহর নবী আল্লাহর জিকির করেছেন। বলেন সুবহানাল্লাহ। হাজিরান মজলিস, আমার নবী বলেন আমাকে আল্লাহ সৃষ্টি করার পরে ফাযালিকান নূরু ইয়াদুরু বিকুদরতি হাইসু শাআল্লাহু তাআলা, আমাকে আল্লাহ অধিকার দিলেন, আমার নূরকে আল্লাহ অধিকার দিলেন, এই নূরটা যথা ইচ্ছা তথা ব্যবহার করতে ছিল। সেই সময় লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত কিছুই ছিল না, সেই সময় আমি নবী ছিলাম। বলেন সুবহানাল্লাহ। এখন যদি আমরা আলোচনা শুনি যে নবীর 40 বছরের আগের জীবনী আলোচনার যোগ্য নয়, নবীর 40 বছরের আগে অনুসরণীয় নয়, নবী নবুয়ত লাভ করেছেন 40 বছর পরে, তাই 40 বছরের পরের জীবনী আমাদের জন্য আদর্শ। এটা কি মানা যায়? মানা যায় না। কেন না? নবী 40 বছরের নবী হন নাই, তার নবুয়ত প্রকাশ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের বয়সের সময় তার নবুয়ত প্রকাশ করেছেন, কিন্তু তিনি নবী আগমনের হাজার বছর পূর্বে নবী ছিলেন। কারণ তাফসীরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ রয়েছে, কুনতু কানজান মাখফিয়ান ওয়া আহবাবতু আন নূরাহা ওয়া খালাকতু খালকান ওয়া সামাইতু বিস-সামাই আহমাদান ওয়া ফিল আরদি মুহাম্মাদ। কুনতু কানজান মাখফিয়ান, আমি গোপন ছিলাম, আমাকে কেউ চিনত না, আমার ইচ্ছা হলো আমি প্রকাশিত হব। ওয়া খালাকতু খালকান, তারপরে আমি একটি মখলুক সৃষ্টি করলাম। ও আল্লাহ সৃষ্টি শুরু করে ফাখালাকতু খালকান ফাসামাইতু বিস-সামাই আহমাদান ওয়া ফিল আরদি মুহাম্মাদ। এই মখলুকটা সৃষ্টি করে আমি ওই মখলুকের নাম আকাশের জন্য আহমদ এবং জমিনের জন্য মুহাম্মদ রাখিলাম। বলি না সুবহানাল্লাহ। তাই কবি বলতেছেন, আউয়ালে আহাদ ছিলে, দুয়মে আহমদ হলে, সুয়মে মুহাম্মদ নাম জমিনে প্রকাশিলে। বলি না সুবহানাল্লাহ। কারণ ইয়া জাবিরু আন্নাল্লাহ কাদ খালাকা তাআলা কুল্লা জাবলাল আশিয়ায়ে নূরে নবিকা মিন নূরিহি।
বাতি জ্বলে, কিন্তু এই সৌরবাতির আলো যেটা, এটা সূর্য থেকে ভিন্ন নয়, আর সৌরবাতির আলো বা সৌরবাতি সূর্য নয়। কথা বুঝে আসছে কি? সৌরবাতির আলোটা সূর্যের আলো থেকে ভিন্ন নয়, আর সৌরবাতি সূর্য নয়। मोहम्मद सल्लल्लाहु अलैहि मोहम्मद खुदा नहीं, खुदा से जुदा नहीं। मोहम्मद खुदा नहीं मगर खुदा से जुदा नहीं। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তার নূর থেকে সৃষ্টি করেছে, আর শায়খ বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুদা নয়, আমার নবীকে খুদা বলা যাবে না, কিন্তু খুদা থেকে জুদা নয়। মুহাম্মাদুন বাশারুন লা কাল বাশারি বাল হুয়া ইয়াকুতুন ওয়ান নাসু কাল হাজারি। শায়খ বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মাদুন বাশারুন লা কাল বাশারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বশর কিন্তু মানুষের মত নয়। বাল হুয়া ইয়াকুতুন, তিনি হলেন ইয়াকুত পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মত নয়। বলে সুবহানাল্লাহ। হাজরাত মজলিস, এই নবীরে বলা হয় বশর। এই বশর শব্দের অর্থ জিলদুল বা চামড়া। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মানবীয় একটা চামড়া দিয়ে আমাদের নিকটে প্রেরণ করেছে। তিনির জন্ম নূর থেকে, তিনি যাতে আমাদের সাথে মিলেমিশে চলতে পারেন, আমরা যেন নবীর পাশে যাই, এই জন্য এই নবীকে বশরি চামড়া দিয়েছেন। এই যে বাতি জ্বলে, বাতির বাম সাইডে প্লাস্টিক আছে, এখানের মধ্যে ধরলে শর্ট করবে না, কিন্তু ভিতরে যে তার আছে তাকে ধরলে ডেড বডি, ঠিক আছে না? এই বাতির ভিতরে কারেন্ট আছে, কিন্তু বাইরে কারেন্ট নাই। এই ভিতরের আলো থাকার কারণে বাইরের প্লাস্টিকটাও কি হয়েছে, আলোকিত হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারকের মধ্যে যে বশরি চামড়া হয়েছিল, এই দেহের মধ্যে যে নূর ছিল, এই নূরের আলো দ্বারা শরীরটা কি হয়ে গেছে, নূরান্বিত হয়ে গেছে। বশরি চামড়া দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। যেমন আমাদেরকে বলা হয় মাটির মানুষ, আসলে আমরা মাটির মানুষ নয়। মাটির মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আর আমাদের মা হাওয়াকে বাবা আদমের বাম হাজরের বা দেখা হাড্ডি দিয়ে সৃষ্টি করেছেন। আর ঈসা আলাইহিস সালামকে মাটি ছাড়া, পানি ছাড়া জিবরাইল আলাইহিস সালামকে ফু দিছেন, ফু দ্বারা সৃষ্টি করছে। তাহলে দেখা যায় এখনো তিন ধরনের সৃষ্টি হলো। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তার জাতি নূরের জ্যোতি থেকে সৃষ্টি করেছেন। এখন কিতাবের মধ্যে লিখেছেন, একখানা কিতাবের নাম হলো রিসালায়ে নূর। এই রিসালায়ে নূরের মধ্যে প্রায় 25টা তাফসীরের রেফারেন্স আছে এবং বহু কিতাবের রেফারেন্স রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নূর, আল্লাহর নূর থেকে সৃষ্টি করেছে। এই কিভাবে নূর? যে আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিন একটি মখলুক সৃষ্টি করার ইচ্ছা করলেন, তখন আল্লাহ একটা খুশি প্রকাশ করলেন। যেমন হাসলে চেহারার মধ্যে একটা নুরানি ভাব হয়, কাঁদলে একটা মানবীয়তা প্রকাশ হয়। যে আল্লাহ যে সময় খুশি প্রকাশ করলেন, এই খুশি প্রকাশের কারণে আল্লাহ থেকে একটা নূর প্রকাশিত হইল, আর আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দ্বারা এই নূরকে ক্যাচ করলেন। যেমন আপনার আমার পকেটের মধ্যে গ্যাস লাইট থাকে, এই গ্যাস লাইটের ভিতরে গ্যাস আছে, কিন্তু একটু ছিদ্র করিয়ে দিলে গ্যাসটা বাইর হয়ে যায়, আর টিক দিলে কাজ হয় না। কিন্তু এমনি নাড়াচাড়া করলে পানির মতন দেখা যায়। ঠিক ওইভাবে যেভাবে প্লাস্টিকের মধ্যে, লাইটের মধ্যে যেভাবে গ্যাস করা হয়, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাহার থেকে যে নূর প্রকাশিত হয়েছিল, এই নূরটাকে একটা পাত্রের মধ্যে হোক আর যেভাবে হোক আল্লাহ তার কুদরত দ্বারা বেষ্টন করলেন। আর বেষ্টন করার করলেন কুন মুহাম্মাদা ফাকানা মুহাম্মাদা, হে নূর তুমি মুহাম্মদ আকৃতি ধারণ করো। আল্লাহ বলার সাথে সাথে ওই নূর মুহাম্মদি আকৃতি ধারণ করলো, বলি না সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন এটা আল্লাহর অংশ না আল্লাহর নূরের প্রকাশ? আল্লাহর নূরের প্রকাশ, আল্লাহ নয়। যেমন আপনারা যদি মোমবাতি একটা জ্বালান, এরপরে যদি 1000
যেন আল্লাহ রাব্বুল আলামিন এই নূরকে খণ্ড খণ্ড করে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, জিন, ইনসান, মানুষ এগুলাকে সৃষ্টি করেছেন। আপনারা কিমিয়ায় সাদত পড়ে দেখবেন আল্লাহ প্রথম নূরকে 4 অংশ করছেন, 3টা অংশ দিয়া 3টা বস্তু বানাইছেন, চতুর্থ অংশে আবার ভাগ করছেন, ভাগ করিয়া 3টা অংশ দিয়ে 3টা বস্তু বানাইছেন, আবার চতুর্থ অংশে ভাগ করছেন। এইভাবে দেখা যায় ভাগ করে করি পাহাড়, পর্বত, মাটি, গাছপালা যা কিছু আছে, জিন, ইনসান সব কিছু এই নূরে মুহাম্মদী থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। আমার নবী বলতেছেন আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি, বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহর নূর থেকে সৃষ্টি, আর আমার নূর থেকে আকার থেকে 80,000 নূর কাজ সৃষ্টি, বলি সুবহানাল্লাহ। তাই নবীকে আপনার আমার মতন সাধারণ মাটির মানুষ বলা যাবে না। আমরাও মাটির মানুষ নয়, আমরা হলাম নাফাক বস্তু থেকে সৃষ্টি, মা বাবার বীর্য থেকে, নুতফা। আমরা নুতফা, কিন্তু আমাদের বয়স যখন মায়ের পেটে 3 মাস হয়ে যায় অথবা 4 মাস হয়ে যায়, তখন আপনি আমাদেরকে যেখানে দাফন করা হবে ওই স্থান থেকে সামান্য মাটি আপনার আমার মায়ের পেটের মধ্যে, এই যে আপনি যে বীর্য জমা করে আসতেছে, তো এখন তো বিজ্ঞানে দেখায় কিভাবে বাচ্চাটা জন্মগ্রহণ করে, যারা সায়েন্সে পড়ে স্কুলে তারা দেখায় কিভাবে বাচ্চাটা বড় হইতেছে। এই সামান্যতম মাটি এই বীর্যের সাথে মিশ্রণ করা হয়, আর এরপরে ওই মাটির থেকে বিস্তার লাভ করে। যেমন একটা কাঁঠালে ড্যাম দেয়, ছোট্ট একটা কই দেয়, এর ঘরে দেওয়া কত বড় কাঁঠাল হয়, ঠিক আছে না? তাহলে একটা ছোট কই দিয়া কাঁঠাল যদি এত বড় হইতে পারে, তাহলে আমার আল্লাহ একটা না বালুরে, এর প্রতি বালুরে কি আমরা বড় করতে পারি না? ঠিক আছে না? ওই সামান্যতম মাটি, একটা দানা মাটি মায়ের রেহেমের মধ্যে রাখা হয়, আর ওই রেহেম থেকে আপনার আমার সৃষ্টি। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসঙ্গে বলা হয়েছে কিতাব, যে দুনিয়ার যে জায়গার মধ্যে দুনিয়া পৃথিবীর নূর ছিল, ওই নূর থেকে সামান্যতম মাটি কেস করছে। যেমন মোবাইলের মধ্যে যে ক্যামেরা আছে, বিভিন্ন বড় বড় ক্যামেরা আছে, ক্যামেরার গ্লাস দেখে হইল মাটি। এই মাটিকে রিফাইন করতে 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 সাদা করে স্বচ্ছ আয়না করে, তারপরে এটার মধ্যে আরো প্রযুক্তির মাধ্যমে এটার মধ্যে এত পাওয়ার হয়ে যায়, যেমন বহু দূরের জিনিস কাছে কানে আনতে পারে এই ক্যামেরার গ্লাস দেখা মাটি থেকে। একজন সাধারণ মানুষ যদি রিসার্চ করে মাটিকে স্বচ্ছ আয়না করতে পারে আর বহু দূরের জিনিসকে টান মেরে কাছে আনতে পারে, আমার আল্লাহ তো পারে না? নবীর দেহ মুবারকের মধ্যে যে মাটিটা মিক্সচার হবে ওই মাটিটা রিফাইন করতে, সেটা কি আমার আল্লাহ পারে কি পারে না? অবশ্যই পারে। কিতাবের মধ্যে লিখেছেন মা আমিনার রেহেমের মধ্যে এই যে সামলা সৃষ্টির জন্য যে মাটিটা দেওয়া হয়েছে, এটা দিয়ে রিফাইন করে স্বচ্ছ করে মায়ের রেহেমের, মা আমিনার রেহেমের মধ্যে দেওয়া হয়েছিল। আর আল্লাহর নবীর এই বছরই আকরাম, যেমন সাহেব কিবলা যে কিতাবটা লিখেছেন খুতবা ইয়াকুবিয়া, এই ইয়াকুবিয়ার মধ্যে লিখেন যে আপনার আমার মা যেভাবে গর্ভধারণ করলে যেটা কষ্ট অনুভব হয়, আল্লাহর নবীর মায়ের এইভাবে কষ্ট হয় না। মা কোনোদিন কষ্ট অনুভব করেন নাই, এবং ডেলিভারির সময় যখন মায়ের আমিনা ডেলিভারি করেন, মায়ের কোনো রক্তস্রাব হয় নাই। এমনকি কিতাবের মধ্যে লেখেন মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সজদারত অবস্থায়, খতনা অবস্থায় এই জমিনের মধ্যে আগমন করেছেন, বলি সুবহানাল্লাহ। খতনা তো বুঝেন মুসলমানি, আল্লাহ নবীর মুসলমানি যে করছে না, আল্লাহ মুসলমানি করিয়া পাঠাইছে, নারী কাটা লাগছে না, নারী কাটা অবস্থায় আগমন করছে। আর তাফসীরে সাবি নামক একখানা কিতাব, এই কিতাবের মধ্যে লেখেন আপনার আমার যেভাবে মায়ের লজ্জাস্থানের মাধ্যমে জন্ম হয়েছে, আল্লাহর নবীর ওইভাবে হয় নাই, নাভি পেটে আল্লাহর হাবিব বাহির হয়েছে, বলি সুবহানাল্লাহ। এটা সরসিনাতে কিতাবটা আছে, আর মনে হয় সরপুর মাদ্রাসা আছে তফসিরে সাবি। এই তফসিরে সাবির মধ্যে লিখছেন আল্লাহর হাবিবের জন্ম হয়েছে মায়ের নাভি পেটে, লজ্জাস্থান দিয়ে আল্লাহ তার হাবিবকে পবিত্র রেখেছেন। এবং আল্লাহর নবী সহিহ হাদিস দ্বারা বর্ণনা করেছেন, এই খুতবা ইয়াকুবিয়ার মধ্যে উল্লেখ রয়েছে, আল্লাহর নবী বলেছেন আমাকে আল্লাহ সাজদাকারী, রুকুকারী এবং একত্ববাদীর বিশ্বাসী মাধ্যমে জন্মগ্রহণ করেছেন, এবং আমার পূর্বপুরুষের বিবাহ, বৈধ বিবাহের মাধ্যমে, এবং তাওহীদবাদী, একত্ববাদী, এক আল্লাহ বিশ্বাসী
মাধ্যমে আমি আগমন করেছি। এই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার আব্বা আব্দুল্লাহ পর্যন্ত আমার পূর্বপুরুষ কেহ জাহিলি যুগের মধ্যে জাহিলি কাজে লিপ্ত ছিলেন না। আল্লাহ তাদেরকে পূত এবং পবিত্র রেখেছেন। বলি না সুবহানাল্লাহ। হাজিরানে মজলিস, এই মাস হলো রবিউল আউয়াল মাস। আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ বলতেছেন, হে নবী, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, নবী আপনি বলে দেন আপনার উম্মতদেরকে তাহারা যেন আমার রহমত এবং দয়া লাভ করে যেন আনন্দ প্রকাশ করে। বলেন সুবহানাল্লাহ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহর দয়া এবং রহমত অনুগ্রহ লাভ করার পরে যেন তারা আনন্দ প্রকাশ করে, খুশি প্রকাশ করে। বলি না সুবহানাল্লাহ। এটা আল্লাহ নিয়ামত, যে কোনো নিয়ামত লাভ করার পরে খুশি করা, খুশি পালন করে, এটা হাত নির্দেশ, আল্লাহর নির্দেশ। এবং আল্লাহর নবী আপনার আমার জন্য কেমন নিয়ামত, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে আব্বাসের মধ্যে উল্লেখ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত এই জগতের মধ্যে অবতীর্ণ করেছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমত বা নিয়ামত হলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ধরার বুকে আগমন। বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি সমস্ত জগতের জন্য আপনাকে রহমত বানিয়ে প্রেরণ করেছি। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রাহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আমি মুমিনদের প্রতি বড় অনুগ্রহ করেছি, বড় দয়া করেছি, তাদের মধ্যে থেকে তাদের নিকটে একজন রাসূল প্রেরণ করে। বলি না সুবহানাল্লাহ। যে আমার আল্লাহ বলতেছেন রাসূলকে আমাদের নিকট প্রেরণ করে আমাদের প্রতি দয়া করেছেন। এটা আমরা মানবো না অন্য আলোচনা শুনবো? কারণ অনেকগুলি আছেন বর্তমান সময় দেখা যায় ঈদে মিলাদুন নবীর আলোচনা করলে তাদের মনটা খারাপ হয়। আরে বাবা, যার মাধ্যমে আমরা মুসলমান হইলাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ এই জগৎকে সৃষ্টি করতো না, যাহার উসিলায় আমরা জান্নাত লাভ করব, পরকাল থেকে দোজখ থেকে মুক্তি লাভ করব, তার আলোচনা যদি না করি তাহলে কার আলোচনা করব? হাজিরান মজলিস, আমার কাছে আমি যেটা আরব থেকে এনেছি একটা কিতাব, যে কিতাবটার নাম হলো শিফা শরীফ, যেটা আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। এই কিতাবের মধ্যে লিখেন, জাআলতু তামামুল ঈমান বিযিকরি কামালি, আমি ঈমানের পরিপূর্ণতাকে ওই কথার মধ্যে সীমাবদ্ধ করেছি, জাআলতু তামামুল ঈমান বিযিকরি কামালি, তোমার জিকির হবে আমার সঙ্গে। এটা বলতেছেন আল্লাহ হাদিসে কুদসি, যেটা হলো আল্লাহর কথা নবী প্রকাশ করেছেন, ওই হাদিসটাকে বলা হয় হাদিসে কুদসি। যে আমার আল্লাহ বলতেছেন, জাআলতু তামামুল ঈমান, আমি ঈমানের পরিপূর্ণতাকে, ঈমান পূর্ণ হবে ওই সময়ে, জাআলতু তামামুল ঈমান বিযিকরি কামালি, তোমার জিকির হবে আমার সঙ্গে। আর আমার জিকিরের সাথে যদি তোমার জিকির হয় না, সেই জিকির আমি আল্লাহ কখনো গ্রহণ করব না। বলি না সুবহানাল্লাহ। কারণ
নবীর আলোচনা করব, নবীর জীবন চরিত্র আলোচনা করব, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করব, নবীর আগমনের খুশি প্রকাশ করব। এই নবীর আগমনে খুশি প্রকাশ করলে আমার আল্লাহ খুশি হন। যেমন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রশংসা করতেন মসজিদে নববীতে দাঁড়িয়ে। আল্লাহর হাবিব হাসানের জন্য একটা মিম্বর তৈরি করে দিলেন। ওই মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শিহরের মাধ্যমে নবীর গুণকীর্তন করতেন। তখন আল্লাহর হাবিব বলতেন, আল্লাহুম্মা আ'ইদ্দিল হাসানা বিরূহিল কুদুস, বলি না সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, রূহুল কুদুস তথা জিবরাইল আমিনের মাধ্যমে তুমি হাসানের জমানের মধ্যে বরকত দান করো, সেজন্য আরো বেশি বেশি আমার আলোচনা, আমার গুণকীর্তন প্রকাশ করতে পারে, বলি না সুবহানাল্লাহ। যে নবীর গুণকীর্তন প্রকাশ করলে নবী বেশি খুশি হন। হাদিরানের মজলিস হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কি যেন আলোচনা করতেছেন, তখন আমাদেরকে ডেকে তাহার আলোচনা বন্ধ করে দিলেন। আল্লাহ নবী বললেন, তোমরা কি আলোচনা করতেছিলে, আলোচনা করো। তখন জবাব দিলেন যে না, আপনি এসে গেছেন, এখন আর আমার আলোচনার আর কোনো বিষয় নাই। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, তোমরা কি আলোচনা করতেছিলে? আমার নবী এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্মের সময় যে সমস্ত অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছিল, আমি তা আমার পরিবারকে শিক্ষা দেওয়ার জন্য, জানানোর জন্য আলোচনা করতেছিলাম, বলি না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ওকে আমার সাহাবী, তুমি যদি তাই করে থাকো, তুমি জেনে রাখো, ওয়াজাবাত লাকুম শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের দিন তোমাদেরকে শাফাআত করাটা ওয়াজিব হয়ে যাবে। মান ফালাকা ফালাল্লাকা নাজা ইনতাহা, যেমন তোমাদের মতন যাহারা আমি নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করবে, তাদেরকেও কাল কিয়ামতের দিন আমি শাফাআত করব, বলি না সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর আলোচনা করলে আমাদের ফায়দা হয় না ক্ষতি হয়? আমাদের ফায়দা হয়। হাজিরান মজলিস, এই মাসে আমরা বেশি বেশি নবীর জীবনী আলোচনা করব এবং সেই অনুযায়ী আপনার আমার জীবনকে পরিচালনা করার চেষ্টা করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এই আজকে সুবহানিকা এই ঈদে মিলাদুন নবী কিভাবে উদযাপন হবে, এইভাবে মত বিনিময় আছে। আপনাদের ইমাম সাহেব সেখানে গেছে, কুতুলি সাফারিতে যাবে। কারণ আমরা দেখবেন রবিউল আউয়াল চাঁদে রেলি বাইর করা হয়, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, এইভাবে গজল গায়। বহুদিন স্বপ্নে মা আমিনায় দেখেন যে সাত আসমানের দরজা খুলে গেছে, আর সপ্ত আকাশে 7 নম্বর আকাশে ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন আর বলতেছেন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। তারপরে তারা ষষ্ঠ আসমানে আসলো, সেখানে চতুর্দিকে বললো, তারপরে পঞ্চম আসমানে, তারপরে চতুর্থ আসমানে, তারপরে তৃতীয় আসমানে, তারপরে দ্বিতীয় আসমানে, তারপরে প্রথম আসমানে আসলো। প্রথম আসমানে আসিয়া মা আমিনার ঘরের সোজা আসার পরে তারা ধীরে ধীরে জমিনের মধ্যে আগমন করলো। আর এই মুহূর্তে মা আমিনার ঘর নূরে দুরান্বিত হয়ে গেল। মা আমিনা বলেন, এই নূরের দ্বারা আমি শাম দেশের পট্টালি দেখতে পেরেছি, বলি না সুবহানাল্লাহ। এই সময়ে 4 জন রমণী আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন। একজন বললেন আমি সারা, আরেকজন বললেন আমি আসিয়া। এইভাবে 4 জন রমণী আসলেন। আর মা আমিনা বলেন, এই মুহূর্তে আমি কি নূরানী সন্তান প্রসব করলাম, বলি না সুবহানাল্লাহ। তারপরে কিছুক্ষণ পরে আল্লাহর হাবিবকে একটা চাদর করে ফেললো। নবীকে আর দেখা যায় না। মা আমিনা অস্থির হয়ে গেলেন। তখন সংবাদ দেওয়া হলো, মা আমিনা তুমি ভয় পাইও না, তোমার ছেলেকে সারা পৃথিবী দেখানোর জন্য নেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে সারা পৃথিবী পদক্ষেপ করাইয়া আবার তোমার খুলে দেওয়া হবে, কারণ তোমার সন্তানের আগমনের জন্য সারা পৃথিবী ব্যাকুল করা ছিল। সবাইকে সান্ত্বনা দেওয়ার জন্য তোমার ছেলেকে নেওয়া হয়েছে। তারপরে আগে দেওয়া হলো। তারপরে দেখা যায় আল্লাহর হাবিবের হাতে 2টা সাবির 2টা দেওয়া হলো, ডান হাতে
ইনশাআল্লাহ আপনাদের ইমাম সাহেব আলোচনা করবেন। আর আপনাদের মাথায় জগন্নাথপুরের ঈদে মিলাদুন নবী উদযাপিত হবে, এটা হইল নবীর মহব্বতের বিষয়। আপনারা অংশগ্রহণ করবেন, যদি টাকা পয়সা দেওয়ার প্রয়োজন হয় দিবেন, কারণ মান আনফাকা দিরহামান আলা কিরাতে মওলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। হযরত ওমর থেকে বর্ণিত আন নিমাতুল কুবরা আলাল আলাম ফি মাওলিদে সাইয়্যিদি উলদি আদম নামক কিতাবের মধ্যে লেখে মান আনফাকা দিরহামান আলা কিরাতে মওলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকানা রাফিকি ফিল জান্নাহ। যে ব্যক্তি মিলাদুন নবী উদযাপনে 1 টাকা খরচ করবে, সে জান্নাতে আমার সঙ্গী হবে, বলি না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন মান আযযামা মাওলুদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজুদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীকে সম্মান প্রদর্শন করবে, সে মৃত্যুবরণ করবে না, কিন্তু ঈমানের সাথে মৃত্যুবরণ করবে, বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরানি আলা শুবিল আমালিল মারওয়িয়া তুফিয়া বিল মাদিনাতি শরীফাতিল মুনাওওয়ারাতি আবু আব্দুল্লাহ ওয়া কানা قد اجتاز بأقوال وجد من الطائفة النجارية وما تسابيه شهرا سبيما يعلون سكنه شقا ولما مر من حمله إلى الراجل سكن نشر القمرية وآلال الزمانية ينجري الصلاة حضرت أمه ليلة مولده آسية مريم في نسبة من العزيمة القدسية وأخذها المخاض وولدته كالبدر المنير نورا يتلألأ سلاما يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك दीदारे रोता की तमन्ना दिल में है यही तराना हाँ कैसे मदीना जाना बैकुल है दिल दीवाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रब्बी सल्ली व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्qi कुल्लिहिम। बेजाय तेरे दरूद व सलाम पर गुज़िदा नबी पर अपने खुदा हज़ारों दरूद व हज़ारों सलाम बरूह नबी का बरूज क़ियाम अस्तग़फिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम। अस्तग़फिरुल्लाह अल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि व ला हौला व ला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। ला इलाहा इल्लाल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুর্দিগানের জন্য দোয়া করবেন, অনেক বিমারি আছেন দোয়া করবেন, অনেক বিভিন্ন সমস্যার মধ্যে আছেন সবার জন্য দোয়া করবেন। বিশেষ করে সকালে যারা মা বাবা হারিয়েছেন, আমিও মা হারিয়েছি, বাবা হারিয়েছি, আমাদের মা বাবার জন্য দোয়া করবেন। মুয়াজ্জিন সাহেবের এই মামাতো ভাই ইন্তেকাল করেছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ যেন সকল অধিকার দান করে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইন তু'আযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রবিউল আউয়াল চাঁদের প্রথম শুক্রবার দিনে আমরা তোমার ঘর
মসজিদের মধ্যে হাজির হয়েছি তোমাকে সিজদা করার উদ্দেশ্যে গো আল্লাহ। আল্লাহ আমাদের মসজিদে হাজিরাকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তোমার হাবিবের মিলাদুন নবীর মাসে তোমার হাবিবের জন্ম বৃত্তান্ত কিছু আলোচনা করেছি, ভুল ত্রুটি মাফ করে কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ তোমার বন্ধুকে আমাদের ভুল ভুলসার দাবি করে দাও। আল্লাহ তোমার বন্ধু বলে যে তোমার বন্ধুর জন্য বৃত্তান্ত আলোচনা করলে তোমার বন্ধু খুশি হন, কালকে আমাদের দিন শাফাআত করবেন। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাই, আমাদেরকে শাফাআত পাওয়ার উপযুক্ত বানিয়ে দাও। আমরা যেন সদা সর্বদা নবীর মহব্বত নিয়ে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করতে পারি, নবীর মহব্বত নিয়ে কবরে যেতে পারি, সেই যোগ্যতা আমাদেরকে নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের মিলাদের সওয়াব দুরূদের সওয়াব দয়া নবীর খিদমতে হাদিয়া পৌঁছায় দাও। সমস্ত নবী রাসূল সাহাবায়ে কেরামের রূহে পাকে পৌঁছায় দাও। সমস্ত আউলিয়া গোস কুতুবের রূহে পাকে পৌঁছায় দাও। বিলখুসুস মুর্শিদ ওয়ারহাম আল্লামা মুফতি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায় দাও। হযরত শাহজালাল মুজাররদ মনি তিনি সঙ্গে সঙ্গে রূহে পাক পৌঁছায় দাও। যত আউলিয়া গোস কুতুবুল জাবাল খাবা আখিয়ার আওতার গোস কুতুব আল্লাহ দিনের খিদমত করে, আল্লাহ কবর দেশে চলে গেছে, সকলের বিপাকে পৌঁছায় দাও। আমরা যারা মাহারা বাবারা আল্লাহ জান্নাতে আমার মতন মাহারা বাবারা আমাদের মা বাবার কবরে কবরে পৌঁছে আমাদের মা বাবাকে মাফ করে দাও। রিহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের মা বাবা দাদা নানা নানি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা কবর দেশে আল্লাহ तमाम রে তুমি মাফ করে দাও। तमाम কবরে কবরে আজকের মিলাদ হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ ছোটবেলা ওই মসজিদে বহুদিন ছিলাম, তোমার মায়ার বান্দারা এই মসজিদ বহু কষ্ট করে কবর দেশে চলে গেছে। আল্লাহ সারি মাস্টার সাহেব, হাসিম ডাক্তার সাহেব সহ আবার অনেকের নাম বলাই আল্লাহ অনেক কষ্ট করে এই মসজিদ প্রতিষ্ঠিত করে গেছেন। আজকে তারা অনেক কবর দেশে চলে গেছেন, তাদের কবরে কবরে আজকে মিলাদের হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ তোমার যে সমস্ত বান্দারা এই মসজিদে দান খয়রাত করে আজকে মসজিদ সাজিয়েছেন সবার কবরে কবরে পৌঁছায় দাও। যারা জীবিত আছেন হায়াতে তৈবা দান করো। আল্লাহ আমরা সবাইকে সুস্থ রেখে হালাল রুজি রোজগার করে সুখ শান্তিতে বিপদ চালিয়ে বসবাস করে তোমার গোলামি করার তৌফিক নসিব করে দাও। আল্লাহ এই মসজিদকে কবুল ফরমাও। কালকে আমাদের দিন মসজিদে আমরা লাগি সুপারিশকারী বানাই দিও। আল্লাহ কালকে আমাদের দিন তোমার হাবিবের লেওয়ায় হামদের নিচে আমাদেরকে আশ্রয় দান করিও। আল্লাহ তোমার হাবিবের দ্বারা আমরা হাউজার কাউসার মিলাইয়া আমাদের কলিজাকে ঠান্ডা করিও। আল্লাহ ঈদে মিলাদুন নবী উদযাপন করার জন্য মত বিনিময় সভা কুন্দলি সুবহানিকার চলতেছে। আল্লাহ সফল ফরমাও আর আমরা সবাই রে নবীর মিলাদুন নবী শান ও শওকতের সাথে উদযাপন করার তৌফিক নসিব করে দাও। আল্লাহ তোমার হাইবার ইশক আর মহব্বত আমাদেরকে দান ফরমাও। ওয়াজাল্লাহ আল্লাহ আমাদের ছেলে মেয়েদের হায়াত বরকত দাও, রিজিক বরকত দাও। যারা বিদেশের জমিনে আছেন আল্লাহ সুস্থ রাখো, জীবন থেকে হেফাজত ফরমাও। আমরা দেশের মধ্যে আল্লাহ শান্তি দান ফরমাও। আল্লাহ আমরা দেশকে তুমি হেফাজত ফরমাও, বিদেশি আগ্রাসন থেকে হেফাজত ফরমাও। ওয়াজাল্লাহ